আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। মিসেস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি মাছের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীত চলে যাওয়ার আগেই মাছের এই রেসিপিটা একবার হলেও বানাবেন। এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এখানে আমার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তো আমার এই যে মেন উপকরণ এটাই, উপকরণটা আমি রেডি করে নিয়েছি। আর অন্য অন্য উপকরণগুলো তো আছেই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি লবণ, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছটাকে আমি খুব ভালো করে এবারে মাখিয়ে নেব। এদিকে আমার মাছটাকে খুব ভালো করে সব কিছু মাখানো হয়ে গেছে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তেলটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো আমি তেলের মধ্যে একে দিয়ে দিলাম। মাছগুলো এদিকে আমার ভাজা হোক, আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানানোর জন্য এদিকে একটা মিক্সারের বোল নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে ধনেপাতা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো রসুন আর আদা। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। বাকি মাছগুলোই একই পদ্ধতিতে আমি ভেজে নেব। মাছগুলোকে আবারও আমি উল্টে দেবো। এক হাত দিয়ে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা, যেহেতু ভিডিওটা একা একা বানাই, সম্পূর্ণটাও শেয়ার করতে পারি না। আমার এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবারে তুলে নেব। তো সমস্ত মাছগুলো তুলে নিয়ে আমি এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে অল্প করে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজটা আমি 4-5 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ আর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আমি একটু অল্প করে লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি আমার নরম হয়ে আসবে। তো এদিকে পেঁয়াজ টমেটো আমার খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে। টমেটো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো আমি এখানে বেশি দেবো না, আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, নাহলে আমার ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি খুব ভালো করে কষে নেব। আমি দিয়ে দেবো একটু অল্প করে জল, নাহলে মশলাটা আমার পুড়ে যেতে পারে। মশলাটা পুড়ে গেলে আমার এটা খেতে ভালো লাগবে না, তেতো মতো হয়ে যাবে। জল দিয়ে আমি মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। এদিকে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটাতে একটা পাত্রে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টক দই। টক দইটা আমি এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে যেহেতু আদা রসুন আছে, আদা রসুনের একটা গন্ধ আছে, টক দইটা দিলে গন্ধটা নষ্ট হয়ে যাবে।
আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটা 2-3 মিনিট নাড়াচাড়া করবো। বেশি আমি নাড়াচাড়া করব না, তাহলে ধনে পাতার একটা গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। তো আমার এখানে 2-3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এই তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এদিকে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবার এটা আমি যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করব। তো এটা তোমার খুব ভালো করে ফুটে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা, মাছের রেসিপি আমার একদম রেডি। তো শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন। এটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।